আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। 31st নাইটে ভিডিওটা করা আর কি। এখানে আমি ওই যে বাজি ফোটাচ্ছে ওগুলোই ভিডিও করতেছি। আসলে আমাদের বাইরে যাওয়া হয় না, কখনো আমাদেরকে নিয়েও যায় না বাচ্চার বাবা, কিন্তু মেয়ে অনেক কান্নাকাটি করতেছে দেখবে, সেজন্য আমি দরজার সামনে দাঁড়িয়ে এই ভিডিওটা শ্যুট করে নিয়েছি। আসলে বাইরে গিয়ে মেইন সেন্টারে গিয়ে দেখলে আর কি এগুলো অনেক সুন্দর, আসলে অনেক ভালোভাবে দেখা যায়, কিন্তু মেয়ে কান্না করার কারণে আমি দরজার সামনে দাঁড়িয়ে ও দেখছে আর আমিও ভিডিও করে নিয়েছি আর কি। আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো আসলে পছন্দ করে না, আমরা বিদেশে আসার পরে কখনই এগুলো দেখাতে আমাদের বাইরে নিয়ে যায় না আর কি। যাক, সে কথা বাদ। আর আজকে কী রান্না করলাম সেটাই শেয়ার করব। এখানে একটা চিকেন নিয়েছি, চিকেনটাকে এখন আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এটা হবে আস্ত তান্দুরি চিকেন যেটাকে বলে। 2 কেজি ওজনের চিকেন নিয়েছি, এটাকে কোনো কাটবো না, আস্তই করব, মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় 1 দিন। এখানে আমি আদা, রসুন, লবণ, তারপরে গোলমরিচের, শুকনো মরিচের গুঁড়া, আর এখানে টক দই দিয়ে, তারপরে যে চিকেন যে তান্দুরি মশলা আছে ওইটা দিয়ে আর কি দিব এখন। ওইটা দিয়েই, আর বেশি কোনো কিছু ইউজ করবো না, হলুদ, ধনিয়ার গুঁড়ো এগুলো ইউজ করবো না। এটা দিয়ে আর সাথে অয়েল দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে মাখিয়ে এটা মুরগিটাকে দিয়ে আমি প্রায় সারা রাত্র রেখে দিব আর কি। আর সারা রাত্র রেখে দেওয়ার পরে এটা ভালো করে ম্যারিনেট হয়। 2 ঘন্টা 3 ঘন্টাও রাখে কেউ, কিন্তু আমি একদিন আগে থেকেই রেখে দিই। এখন এটাকে মশলাটাকে ভালো করে এটাকে মিশিয়ে আস্তে আস্তে চিকেনের ভিতরে মাখিয়ে নিব। আর চিকেনটাকেও আমি ফালি করে ভালো করে মানে ভালো করে কেটে নিয়েছি। আর এই যে চিকেনটা এখানে প্রায় 2 কেজি হবে চিকেন। আর এটাকে ভালো করে আমি এখন মশলাটা দিব আস্তে আস্তে করে, আর দিয়ে এটাকে আমি প্রায় সারা রাত্র ফ্রিজে রেখে দিব। তো সকালে আর কি এটা আমি করব আর কি, যেদিনে জানুয়ারির 1 তারিখ প্রথম বছরের ওই দিন আর কি। বছরের প্রথম দিন তো একটু ভালো মন্দ খাওয়াই লাগে, তাই না? এই জন্য কোথাও ঘুরতে যাই বা না যাই, বাসায়ও তো কিছু করা লাগে, সেই জন্য বাচ্চাদের খুশির জন্য আর কি এই রান্নাগুলো স্পেশালভাবে করা। আর এখানে আমি এখন মুরগিটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এটাকে ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে সারা রাত্রের জন্য ফ্রিজে রেখে দেব। এই যে এখন আমি এটাকে ভালো করে পেঁচিয়ে রেখে দেবো ফ্রিজে। এই যে ফ্রিজে সারা রাত্র ছিল, এখন আমি ফ্রিজ থেকে বের করে প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে আমি রেস্টে রাখছি, কেননা ঠান্ডাটা কাটার জন্য। সাথে সাথে দিলে হয় না, ঠান্ডা হয়ে থাকে, কুক হবে না। তো এখন আমি এয়ার ফ্রাই এটা ফ্রাই করব, কেননা এয়ার ফ্রাইয়ের তেলটা লাগে না আর কি। হালকা যেটুকু তেল দিয়ে মাখাইছি ওই তেলটা দিয়ে এনাফ, আর এক্সট্রা তেল লাগে না, সেই জন্য এয়ার ফ্রাইয়ের সুবিধা আর কি। আর এমনি তো কড়াইতে চুলায় দিলে অনেক ডুবো তলে ভাজতে হয় আর কি। তাই এয়ার ফ্রাইয়ে আমি এটা দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য দিব আর কি। তো 25-30 মিনিট, এই যে ভেজেই এক্সট্রা মশলাটা আছে এটা আমি পরে দিব। তো এখন আমি 25 থেকে 30 মিনিটের মতো দিয়ে এটাকে আমি খুব বেক করে নিব আর কি, দেখি কতটুকু হয়। হ্যাঁ, 25 মিনিট পর আমি এটাকে বাইর করলাম। এখন পুরো তো মশলা সুন্দর হয়েছে, তো এটাকেই উল্টিয়ে দিব। মেন হয়েছে যে এটার বুকের অংশটা, ওখানে মাংস বেশি, সিদ্ধটা কম হয়। এখন যে এক্সট্রা মশলা আছে বাটিতে আগের, ওইটাকে আমি ব্রাশ দিয়ে অ্যাড করে দিও বাকি মশলাটা। মশলা তো এটা ফালানো যাবে না। অ্যাড করে দিয়ে এটা আমি আবারও দিয়ে প্রায় ওভেনটাকে আবারও 20 থেকে 25 মিনিটের জন্য দিয়ে দিব। ফিরে আসলাম 20-25 মিনিট পরে। কত সুন্দর কুক হয়েছে, উপর নিচ দুই পাশে এটা ভালো হয়েছে।
এখন এটাকে আমি নামিয়ে নিব। এই যে কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই ছিল আজকে আমার আজকের আয়োজন। এখানে এর সাথে সাথে আরও অনেক কিছুই ছিল, তো একটু খেয়ে দেখি। মাশাআল্লাহ খুবই টেস্ট হয়েছে। আর ৭৭ মিনিটের কারণে এটা খুব সুন্দরভাবেই উপর ভিতর পর্যন্ত কুক হয়েছে। লবণ সব কিছু পারফেক্ট ছিল, মশলাটাও পারফেক্ট ছিল। এই দেখুন আমার চিকেনটা কতটা সুন্দর হয়েছে। আস্ত চিকেন তান্দুরি। আর এখানে আরও অন্য যে খাবারগুলো ছিল, এখানে আমি আস্ত চিকেন তান্দুরি নিয়েছি, তারপরে বাবা পিঠও বানাইছিলাম, বিফ কাবাব, ডিম আর বিফ বিরিয়ানি, অনেক আয়োজনই ছিল, সালাদও ছিল। আর ঘরটাকেও সুন্দর করে সাজাইছি।